আসসালামু আলাইকুম। বি অর্থ হওয়া, রাইট? আমরা সবাই জানি। এখন এই বি ভার্বের ভিতরে আছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো আছে, রাইট? আমরা সবাই জানি, হ্যাঁ? তো এইগুলার মানে এম ইজ আর মানে আপনার হয় বোঝায়, ঠিক আছে? ওয়াজ আর মানে হয়েছিল, এই টাইপ জিনিসপাতি বোঝায়, হ্যাঁ? অথবা ছিলাম বোঝায়। তো একদম সোজা বাংলায় যদি আমি আপনাকে বলি, তাহলে হচ্ছে আপনার আপনি কোনো কিছু হন, কোনো কিছুর পরিচয়, দোষ, গুণ, সংখ্যা, এগুলা বুঝাইতে গেলে আমাদেরকে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার ব্যবহার করতে হয়। এখন যদি বর্তমানের কোনো কিছুর পরিচয় দিতে হয় তাহলে আমরা এম, ইজ, আর ব্যবহার করে থাকি, রাইট? আর যদি ভবিষ্যৎ অতীতের কোনো কিছু ব্যবহার করে থাকি তাহলে আমরা ওয়াজ অথবা ওয়্যার ব্যবহার করে থাকি, রাইট? এখন যদি আমার ভবিষ্যতে হব হই তাহলে আমরা কি জানলাম? বি অর্থ হওয়া, উইল যদি লাগানো হয় অথবা শেল যদি লাগানো হয় তাহলে হব হয়ে যাবে, সেটা হবে কি? ফিউচার, রাইট? আচ্ছা, তাহলে আমরা এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো নিয়ে একটু আমরা যদি দেখি যে কি হবে। ধরেন আমি একজন ডাক্তার, আমি একজন ডাক্তার, এটা হচ্ছে আমার একটা পরিচয়। তাই আমি যেহেতু আইকে মিন করতে হয়, আমিকে আই দিয়ে প্রকাশ করতে হয়, একজন ডাক্তার মানে এ ডক্টর। এখন ইংরেজির ক্ষেত্রে আপনার সাবজেক্টের পরে আপনার ভার্ব বসে। তাহলে আই এম এ ডক্টর, আমার যেহেতু পরিচয় দিচ্ছে আই এর সাথে এম যায়, আয়ের সাথে এম যায়, হি, সি, ইট এগুলার সাথে আপনার ইজ যায়, বা যে কোনো পার্সোনাল যে কারো নাম, ফর এক্সাম্পল নাইম, এগুলোর সাথে ইজ যায়। প্লুরাল কোনো কিছু হইলে লাইক উই, দে, নাইম অ্যান্ড রামিম এরকম হইলে আপনার দুইজন যেহেতু তাহলে আর যাবে। তার মানে হচ্ছে যে আপনার লার্নিং এর ক্ষেত্রে আপনি যখন আপনার নিজের পরিচয় দিচ্ছেন তখন আপনি আই এম বলবেন, আপনার পরিচয় দিচ্ছেন। এখন হচ্ছে যে আপনার পরিচয় দিচ্ছেন মানে আপনি 60 কেজি, তাহলে বলেন আপনি যেহেতু, ধরেন আমি আপনার কথাই বলতেছি, তাহলে হবে ইউ, ইউ এর সাথে ও, আরেকটা হচ্ছে এটা সিঙ্গুলার হইলেও আপনার ইউ থাকে, ইউ এর সাথে আর বসে। তাহলে ইউ আর, আপনার কিন্তু ওজনের একটা পরিচয় দিচ্ছি, ইউ আর 60 কেজি, রাইট? এখন হচ্ছে যে আপনার ধরেন আমার এটা অ্যাশ কালার, সো আমার পাঞ্জাবির রং অ্যাশ কালার, তাহলে আমার পাঞ্জাবির রঙের আমি পরিচয় দিচ্ছি। তাহলে কি হবে? মাই পাঞ্জাবি, আমার পাঞ্জাবি। এখন এটা কি? মাই পাঞ্জাবি, এটা হচ্ছে একটা থার্ড পার্সন, তাহলে মাই পাঞ্জাবি ইজ অ্যাশ কালার, ঠিক আছে? এইভাবে দেখেন আপনার কোনো ধরনের পরিচয় দিতে গেলে অথবা আপনার কোনো দোষ বলতে গেলে, গুণ বলতে গেলে, যেমন ধরেন সে অনেস্ট, তাহলে হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট। এইভাবে আমরা আসলে আমাদের বাক্যগুলোকে বানাইতে পারি। তাহলে পরিচয়, দোষ, গুণ, সংখ্যা, এই সমস্ত বিষয় আমরা যদি স্বাভাবিক অবস্থায় কারো কোনো কিছু বলতে চাই তাহলে হচ্ছে সে ধনী, হি ইজ রিচ, তারা ধনী, দে আর রিচ, তারা গরিব, দে আর পুয়ার। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা এম ইজার ব্যবহার করে থাকি। এখন যদি সে ছিল, মানে এটা কিন্তু তার মালিকানা না, সে ছিল, অথবা আমি ধরেন একজন ছাত্র ছিলাম, তাহলে কি হবে? আমার পরিচয় দিচ্ছি, কিন্তু আমি ছাত্র ছিলাম, এটা আমার অতীতের একটা পরিচয় দিচ্ছি। তাহলে আই ওয়াজ এ স্টুডেন্ট, রাইট? আই ওয়াজ এ স্টুডেন্ট, সে ছিল। এটার ক্ষেত্রে মানে সিঙ্গুলার মানে হচ্ছে আপনার, মানে সিঙ্গুলার মানে একজনের ক্ষেত্রে ওয়াজ যাবে, আর প্লুরাল যা আছে সব কিছুর ক্ষেত্রে আপনার ওয়্যার যাবে। আবার আই এর সাথে ওয়্যার হয় ওইটা যখন
কাল্পনিক কোনো কিছু, যেমন আমি যদি রাজা হতাম, ইফ আই ওয়ার এ কিং, মানে যেটা আপনার কাল্পনিক ক্ষেত্রে, তখন আই এর সাথে ওয়ার বসে। তো অথবা আমি যদি তুমি হতাম, যেটা আসলে হওয়া পসিবল না, তাহলে কি, ইফ আই ওয়ার ইউ, ইফ আই ওয়ার ইউ, রাইট? ওয়ারটা হবে আপনার প্লুরালের ক্ষেত্রে। সো এই জায়গা থেকে দেখলাম যে কারো কোনো অতীতের কোনো পরিচয় দিতে গেলে আওয়াজ ইস, মানে ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করা লাগে। তাহলে যেমন ধরেন তারা গরিব ছিল, দে ওয়ার পুয়ার, হ্যাঁ, এখন তারা ধনী হয়ে গেছে। এটারে দে ওয়ার পুয়ার মানে তারা, বাট নাও দে আর রিচ। সো দিস ইজ হাউ আসলে আমরা আমাদের এভরি ডে টু ডে লাইফে, ধরেন এই কলমটা আমার, তাইলে এই কলমটা আমার, মানে আমার কলম আছে হইতেছে, আমি কলমের মালিকানা মিন করতেছি, কিন্তু এই কলমটা আমার, কলমটা কার, কলমের সাথে মালিকের পরিচয় দিচ্ছি। তাহলে হচ্ছে দ্য পেন ইজ মাই, অথবা দিস পেন ইজ মাই, ঠিক আছে? কিন্তু যদি আমি এখানে মালিকানা বুঝাইতাম যে আমার একটা কলম আছে, তাহলে হবে যে আই হ্যাভ এ পেন, রাইট? মালিকানা বুঝাতে গেলে আমরা হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করে থাকি। আই, তারপর হচ্ছে যত প্লুরাল আছে সবগুলোর সাথে কি হয়, আপনার ওয়ার বসে। তারপর যত সিঙ্গুলার আছে সবগুলোর সাথে আপনার ওয়ার না, মানে হ্যাভ বসে। আর যত সিঙ্গুলার আছে সবগুলোর সাথে হ্যাজ বসে, রাইট? এখন হচ্ছে এই জায়গাতে একটা জিনিস আপনার জানা দরকার, সেটা অবশ্য আমি পরের ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। আই ওয়ার এটা আমরা জানলাম, মানে কার সাথে হ্যাভ হ্যাজ বসে। আর অতীতের মালিকানার ক্ষেত্রে আপনার কি হয়, আপনার সেটা সিঙ্গুলার প্লুরাল হোয়ার এভার হোক, সেক্ষেত্রে আপনার হেড বসে, রাইট? সো আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে। যেমন ধরেন শাহিন, শাহিন, এখন এটা হচ্ছে কি সিঙ্গুলার পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। সো শাহিন হ্যাজ এ পেন, শাহিনের একটি কলম আছে, রাইট? এখন যেমন ধরেন শাহিন এন্ড রাজু, তাদের দুইজনের দুইটা কলম আছে, ধরেন বুঝাতে চাইলাম শাহিন এন্ড রাজু হ্যাভ টু পেন্স, ঠিক আছে? আচ্ছা, এখন তাদের ছিল বা আমার ছিল, যে কারো ছিল, তখন সেই ক্ষেত্রে হয়ে যাবে কি, আই হ্যাড এ পেন, অথবা শাহিন হ্যাড এ পেন, অথবা শাহিন এন্ড রাজু হ্যাড এ পেন, হ্যাড টু পেন্স, তাদের দুইটা কলম ছিল। সো আজকের ভিডিওতে আমরা যেটা জিনিস জানলাম, যে আমরা আমাদের পরিচয়, দোষ, গুণ, এগুলা যখন কাউকে বলতে যাব বা কোনো সংখ্যা তার জিনিসপাতি বলতে যাব, তখন মানে আমি হই, আমি ছিলাম, আমি মানে ভালো খারাপ, এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি, বর্তমান কালের ক্ষেত্রে এম, ইজ, আর ব্যবহার করে থাকি। আর অতীতের ক্ষেত্রে আমরা ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করে থাকি, রাইট? আর আমরা যখন মালিকানা মিন করতে যাব, তখন আমরা কি 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 করব, হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করি। এটা বর্তমানের মালিকানার ক্ষেত্রে। আর অতীতের মালিকানার ক্ষেত্রে আপনার আমরা হ্যাড ব্যবহার করে থাকি, রাইট? তো এখন হ্যাভ হ্যাজ হ্যাড কিন্তু অনেক আবার দেখবেন, যেমন আমি কাজটি করেছি, I've done the work, I've done the work, এটা ভিন্ন আলাপ, এটা নিয়ে নেক্সট ক্লাসগুলোতে আমি ইনশাল্লাহ কথা বলবো। আরেকটা বিষয় যদি আমি অ্যাড করতে চাই, তাহলে সেটা হবে যে আমরা আসলে সেন্টেন্সের মধ্যে কে কাজ করে এইটা আমার চেনা দরকার। কে কাজ করে তাকে আমরা সাবজেক্ট বলি। এখন সাধারণত আমাদের ডে টু ডে লাইফ স্পিকিং এর জন্য আই একটা, যে কারোর নাম, আই, হি,
she, it, they, we, তারপর হচ্ছে কারো নেম, এগুলো আমরা সাধারণত সবাই জানি যে সাবজেক্ট হিসেবে কাজ করে, রাইট? এখন তার সাথে যেমন ধরেন সাবজেক্ট হিসেবে কাজ করে আপনার অনেক কিছু, যেমন ধরেন আবার হইতে পারে যে গভর্নমেন্ট একটা সাবজেক্ট হইতে পারে, মানে গভর্নমেন্ট এই কাজটা করছে, গভর্নমেন্ট হ্যাজ ডান দ্য জব, গভর্নমেন্ট হ্যাজ ডান দ্য জব। তারপরে হচ্ছে যে বাংলাদেশের গভর্নমেন্ট এই কাজটা করেছে, তাহলে বাংলাদেশ গভর্নমেন্ট হ্যাজ ডান দ্য জব অথবা দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ হ্যাজ ডান দ্য জব, ঠিক আছে? তাহলে আপনার এইভাবেও সেন্টেন্সের মধ্যে আপনার সাবজেক্ট এরা হয়। তো তারপরে হচ্ছে যেমন ধরেন সাবজেক্ট হিসেবে আরো অনেক ধরনের জিনিস আসতে পারে, পুরো একটা মানে ক্লজও চলে আসতে পারে, যেমন ধরেন the paper has permission to release has been released, মানে এই যে পেপারটা রিলিজ করা হয়েছে, কিন্তু এখানে কি বলতেছে যে এই পেপার যেটা রিলিজ করার পারমিশন আছে এটা রিলিজ করা হয়েছে। তাহলে ওভারঅল আপনারা দেখেন এই পেপারটাকে পরে এগুলা মডিফাই করতেছে এই কথাগুলা, তো এই লম্বা কথাবার্তাগুলোও কিন্তু আমাদের সাবজেক্ট হিসেবেও কাজ করতে পারে, যেটা আপনারা আইএলটিএস মানে রিডিং এর ক্ষেত্রে আপনারা দেখেন। সো আশা করি আপনারা এই ভিডিওটা পছন্দ হয়েছে, যদিও মানে খুবই একদম ইলেকট্রিসিটি ছিল না, তাই আউট অফ দ্য ওয়ে চিন্তা করলাম যে একটা বেসিক জিনিস নিয়ে কথা বলি, তো প্রিপারেশন নেওয়া হয় নাই। তো আশা করি আপনাদের এটা অন্তত কিছু হলেও হেল্প হইতে পারে আপনাদের ইংলিশ শেখার ক্ষেত্রে। আর ততক্ষণ সাথেই থাকুন, ইনশাআল্লাহ প্রতিদিনই ভিডিও দেওয়া হবে, আপনারা সাথে থাকুন। Like, comment, subscribe, and comment down below and share videos with your friends so that they will also learn. Thank you for watching this video.